একেবারে কলকাতার প্রাণকেন্দ্র এসপ্ল্যানেড ইস্ট, সেখানকার পার্কিংয়ের ছবি আমরা আপনাদের গতকাল দিনভর দেখিয়েছি যে যে সংস্থাকে, লাইসেন্সপ্রাপ্ত সংস্থা, যে সংস্থাকে পার্কিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মেশিন ছাড়াই পার্কিংয়ের টাকা নিচ্ছে। দিনভর এই খবর দেখানোর পর এবার নিউজ 18 বাংলার খবরের জেরে নড়ল টনক। ধর্মতলার ওই বেআইনি পার্কিংয়ে রমরমা এবার রাশ টানা হলো। এবার ওই দেখুন হাতে মেশিন, যে মেশিন পাওয়া যাচ্ছিল না, যে মেশিন নাকি এক কর্মী নিয়ে চলে গেছেন, চাকরি ছেড়েছেন, নিয়ে চলে গেছেন, সেই মেশিন কি করে ফিরে এলো দেখুন 24 ঘন্টার মধ্যে। গতকাল মালিক বলছিলেন যে মেশিন পাওয়া যাচ্ছে না কারণ মেশিন নিয়ে গিয়েছে আর একজন, অথচ আজকেই দেখুন ইপোস মেশিন ফিরে এলো। তার মানে কি ধরে নিতে হবে যে এতদিন মেশিন ছিল, মেশিন ব্যবহার করা হতো না? মেশিন যখন দিয়েছে আমরা মেশিন এবারে কাজ করবো, মেশিন ছাড়া আর কাজ করবো না। হ্যাঁ, সেদিনকার আপনি যখন ফোন করছিলাম, তারপরে আপনার যাওয়ার পরে আমিও ফোন করছিলাম, যে ছেলেটার কাছে মেশিন ছিল ও তারপরের দিনে দিয়ে গেছে, এখন মেশিনে কাজ করছে। আমার প্রতিনিধি অমিত সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অমিত, গতকাল পর্যন্ত মেশিন ছিল না, রাতারাতি মেশিন চলে এলো, তার মানে কেউ নজরদারি যখন নেই তখন মেশিন ব্যবহার না করে যদি কিছু টাকা বাড়তি লোটা যায়, সেরকমই প্ল্যান ছিল নাকি? এখন তো সেই এমনটাই মনে হচ্ছে অতনু, কারণ গতকাল দিনভর আমরা এই ধর্মতলা ইস্ট বা এসপ্ল্যানেড ইস্টের যে পার্কিংয়ের খবর দেখিয়েছি, তাতে দেখা যাচ্ছিল যে ইপোস মেশিন ছাড়াই অবাধে টাকা নেওয়া হচ্ছে। কোনো গাড়ি থেকে 20 টাকা, কোনো গাড়ি 30, কোনো গাড়ি 40, কোনো নিয়মের কোনো তারা মানছিলেন না। যেখানে সরকারিভাবে কলকাতা পুরসভার নিয়ম যে ইপোস মেশিন দিয়ে প্রতি ঘন্টায় 10 টাকা করে নেওয়ার কথা, সেখানে মেশিনের কোনো বালাই ছিল না। এই খবর সম্প্রচার হতেই রাতারাতি আজকে সকালে আমরা যখন এলাম, এখানে এসে দেখছি যিনি পার্কিংয়ের যিনি কর্মী, যিনি গত দিনও বলেছিলেন যে তাকে মেশিন দেওয়া হয়নি, তিনি জানেন না মেশিনের বিষয়ে, কোন একজন কর্মী কাজ করতেন, তিনি মেশিন নিয়ে চলে গেছেন, রাতারাতি মেশিন চলে এলো। এবং আজকে আমরা দেখলাম এখানে আসার পরে যিনি পার্কিং কর্মী রয়েছেন, সেই সুখদেব মাইতি, তিনি কিন্তু মেশিন নিয়ে দিব্যি আজকে মেশিন থেকে ইপস মেশিন ব্যবহার করে যারা পার্কিংয়ে আসছেন তাদেরকে স্লিপ বা বিল কেটে দিচ্ছেন এবং গাড়ি কিন্তু রাখা হচ্ছে। এবং আজকে দেখাই যাচ্ছে, আরও একবার দেখাতে বলবো, ক্যামেরা পার্সনকে কাঞ্চনকে দেখাতে বলবো যে দেখতেই পাচ্ছেন সুখদেব এবং তার সঙ্গে আরেকজন কর্মী যে রয়েছেন, যিনি পালিয়ে গেছিলেন সেদিন আমাদের ক্যামেরা দেখে, তার হাতে মেশিন রয়েছে এবং প্রতিটি গাড়িতে আজকে ইপস মেশিন দিয়েই কার্যত যে বিল, সে বিল কিন্তু দেওয়া হচ্ছে। হয় এই জায়গা থেকে আমাদের প্রশ্ন যে আমরা খবর করার আগে যখন কোনো নজরদারি ছিল না, যেখানে কলকাতা পুরসভার থেকে এই একে জেমস কোম্পানিকে গত বছর 2023 সালের অক্টোবরে লাইসেন্স দিয়েছেন যে এই ইস্ট জোনের এই জোনটাতে 28টি গাড়ি রাখার, তা সেই হিসেব মতো তার ইপস মেশিন ব্যবহার করেই প্রতিটি গাড়ির বিল, পার্কিং বিল বা পার্কিং ফি দেওয়ার কথা। কিন্তু অবাধে মেশিন ছাড়াই দিব্যি কাজ করছিলেন এই সুখদেবের মতো এখানকার পার্কিং কর্মীরা। এই জায়গা থেকে প্রশ্ন যে আমাদের ক্যামেরায় বিষয়টি ধরা পড়তেই, আমরা খবর সম্প্রচার করতেই রাতারাতি মেশিন চলে এলো, তাহলে কোথাও গিয়ে কি অবাধে টাকা তোলার জন্যই এইভাবেই মেশিনকে আড়াল করা হয়েছিল? এই প্রশ্ন কিন্তু উঠছে অতনু। অমিত, সঙ্গে থাকো, এই প্রশ্ন উঠবে, তার কারণ গতকাল যিনি আমাদের বলছিলেন যে মেশিন নিয়ে গেছেন পুরনো কর্মী, আজ আবার তার বক্তব্য শোনাবো আপনাদের। ওই মেশিন অ্যাকচুয়ালি আমাদের এমপ্লয়ি যা পার্মানেন্ট ছিল ও নিয়ে রেখে নিয়েছিল, আমরা অনেকবার ফোন করেছিলাম, ও দেয়নি। ফরচুনেটলি বলুন বা এটা বলুন অ্যাক্সিডেন্টলি আপনি ওনাকে ধরলেন, উনি যখন মিডিয়াতে বাইট দিয়েছে তারপরে পুরো প্রবলেমে পড়ে গেছে, আবার ছুটে ছাটে আমাকে ফোন করলো, আমি ওনার বাড়ি গেলাম, মেশিনটা নিয়ে এলাম, আর মেশিন দিয়ে কাজ হচ্ছে। থ্যাংক ইউ আপনার চ্যানেল 18কে আমি বলবো। আমাদের এখানে রেড চার্জ লাগানো আছে, আপনি দেখে নিতে পারবেন, 10 টাকা করে পুরো রেড চার্জ আছে। তো এটা তো সবাই অ্যাকনলেজ, এখন যদি কেউ 10 টাকা জায়গায় 20 টাকা দিচ্ছে, তার ওকে তো রিসিপ্ট নেওয়ার উচিত। ও নিচ্ছে না, সেটা তো আমাদের দেখানে, আমি কত দেখবো, কত জায়গা দেখবো আপনি বলুন। দেখার দায়িত্ব তো আপনারই, দেখার দায়িত্ব আপনার, সেই জন্যই তো আপনাকে বরাদ দেওয়া হয়েছে। আপনার কর্মচারী যদি বেশি টাকা নেয় তাহলে সেটা তো দেখতে হবে আপনাকে। ভালোবেসে বেশি টাকা কেউ দিচ্ছে নাকি জোর করে বেশি টাকা নেওয়া হচ্ছে, সেটাও তো আপনাকেই দেখতে হবে। অমিত, এই দেখার বা নজরদারির জন্য কোনো উপায় নেই? উনি যা দাবি করছেন তাতে উনি দেখতে পারবেন না, তাহলে দেখবেটাকে?
একেবারে সংস্থার যিনি মালিক রয়েছেন তিনি অবাধে তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে এই দেখভালের কোনো ব্যাপার নেই, কারণ তার বক্তব্য তিনি পুরসভার থেকে লিজ নিয়েছেন, তিনি এখানে কর্মী রেখে চালাচ্ছেন এবং কেউ যদি ভালোবেসে টাকা দিয়ে যায় দিয়ে যেতেই পারেন, কারণ তিনি দোষ স্বীকার করতে চাইছেন না যে তার কর্মীরা 10 টাকার বদলে 20 টাকা বা 30 টাকা 40 টাকা এমনকি 50 টাকা নিচ্ছেন, কারণ তিনি উল্টে দোষ চাপাচ্ছেন যারা টাকা দিচ্ছেন। তিনি বলছেন যারা টাকা দিচ্ছেন কেন তারা দিচ্ছেন। কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল যে এখানে যে সমস্ত পার্কিং জোন থাকে সেখানে কিন্তু একদম ফিক্সড রেট চার্ট কিন্তু বেঁধে দেওয়ার কথা, মানে রেট চার্ট থাকার কথা। এখানে আমরা রেট চার্ট দেখছিলাম কিছুক্ষণ আগেও, কিন্তু একটা রেট চার্ট যেটা ছিল এখানে লাগানো সেটা কিন্তু ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ সেটা, এবং এটা তাই নয়, রেট চার্ট থাকলেই তো ধরা পড়ে যেত 20 টাকা 30 টাকা 40 টাকা কিভাবে নিচ্ছে কেউ, সেই জন্যই বোধহয় রেট চার্ট ভেঙে চুরে রাখা হয়েছিল। তবে রেট চার্ট লাগাতে হবে, 10 টাকা করে নিতে হবে, কারণ এই রোজকার হয়রানি থেকে মুক্তি চাই। যারা ড্রাইভার, যারা গাড়ি রাখেন, তারা খুশি যে তাদের এবার এই হয়রানি থেকে মুক্তি মিলছে। হ্যাঁ, পিন স্লিপ দিয়েছে তো গাড়িতে। না স্যার, এর আগে স্লিপ দিত না, ও ঘন্টা সিস্টেম ছিল একটা। হ্যাঁ, পিন স্লিপ দিয়েছে তো গাড়িতে। না স্যার, এর আগে স্লিপ দিত না, ও ঘন্টা সিস্টেম ছিল একটা। আমরা খবর দেখালাম, ঠিক 24 ঘন্টার মধ্যে মেশিন চলে এলো। তাহলে কি বেআইনি কারবার শেষ হয়ে গেল? না, বরং একটু ফিকে হলো। বেআইনি কারবার ওখানে এখনো হচ্ছে, একটু অন্যভাবে হচ্ছে, ঘুরপথে হচ্ছে, তাও অবশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেল। শুনুন কিভাবে হচ্ছে বেআইনি কারবার। অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, বেআইনি কারবার ঘুরপথে হচ্ছে, কিভাবে হচ্ছে? দেখো, যেমন আজকে ইপজ মেশিন হাতে এলো, ইপজ মেশিন দিয়ে আজকে যেমন এবার স্লিপ দিয়ে টাকা নেওয়া হচ্ছে বা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এই পার্কিং জোনেই, এটি অফিস পাড়া, এই পার্কিং জোনে বিভিন্ন অফিসের গাড়ি মান্থলি সিস্টেমে কিন্তু পার্কিংয়ে রাখা হয়, এবং একটি গাড়ি এখানে যখন মান্থলি সিস্টেমে রাখা হয় তার প্রতি মাসে যিনি গাড়ি এখানে পার্কিং করছেন মান্থলি, তাকে 4000 টাকা দিতে হয়। এই 4000 টাকা দিতে গিয়েও সেখানেও কিন্তু একটা অবৈধ লেনদেন, কারণ সেই 4000 টাকা যিনি দিচ্ছেন তিনি কিন্তু কোনো বিল পাচ্ছেন না। এবং এই বিষয়ে আমরা এই গাড়ি পার্কিং সংস্থার যিনি মালিক রয়েছেন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে যিনি মান্থলি এখানে পার্কিং করছেন সেই হিসেব তো তার তিনি 4000 টাকা আপনাকে দিচ্ছেন, 4000 টাকা দিলে আপনার তো বিল দেওয়ার কথা, সেটারইও কিন্তু কার্যত তিনি মেজাজ হারালেন। বলছেন 4000 টাকা যিনি দিচ্ছেন আমাদের কাছে মান্থলি সিস্টেম নেই। তাহলে উনি যখন স্বীকার করছেন মান্থলি সিস্টেম নেই, তাহলে উনি কেন একটি গাড়িকে মান্থলি সিস্টেমে রাখতে দিচ্ছে এখানে, এইটাই আমাদের প্রশ্ন ছিল। এবং তিনি বলছেন যে পুরসভার তরফে মান্থলি সিস্টেম নেই, কিন্তু পুরসভার নিয়মেই কিন্তু অনেক জায়গাতেই মান্থলি সিস্টেমে গাড়ি রাখা হয়, সেখানে মান্থলি সিস্টেমে যে বিল হয় 4000 টাকা বা 4500 টাকা, সেটা কিন্তু মান্থলি সিস্টেমে কিন্তু সে বিল দেওয়ারও কিন্তু প্রভিশন রয়েছে। কিন্তু এখানে এই 4000 টাকা কোথায় যাচ্ছে? 4000 টাকা করে যে মান্থলি সিস্টেমে নেওয়া হচ্ছে গাড়ির, তো সেই টাকা কোথায় যাচ্ছে? তাহলে সেই টাকা কি পুরসভা থেকে ফাঁকি দেওয়া হচ্ছে? এই প্রশ্নও কিন্তু আমাদের থাকছে, এবং এই প্রশ্ন তুলতেই কার্যত মেজাজ হারিয়েছিলেন এই সংস্থার মালিক। এই নিয়ে যখন আমরা জানতে চাইলাম, তখন যিনি মালিক এই সংস্থা তিনি কি বললেন তা তো শোনাবো। তবে তার আগে যারা ভুগছেন তারা কি বলছেন শুনুন। আপনার কি মান্থলি বিল দেওয়া হয়? না, মান্থলি বিল টিল দেবো, আমি ক্যাশ দিয়ে দিই, যেরকম হয় মাসে যেটা কথা হয়েছে সেইটা এটা দিয়ে দিই, 4000 টাকা। না না, রসিদের কোনো ইয়ে নেই। আপনার কি মান্থলি বিল দেওয়া হয়? না, মান্থলি বিল টিল দেবো, আমি ক্যাশ দিয়ে দিই, যেরকম হয় মাসে যেটা কথা হয়েছে সেইটা এটা দিয়ে দিই, 4000 টাকা। না না, রসিদের কোনো ইয়ে নেই। আর মালিক এই কথা শুনে মালিক কি বলছেন? মান্থলি বলতে গেলে তো নেই স্যার, আমাদের তো এখানে 10 টাকা করে মান্থলি, ওইদিকে পাইনিয়ারদের আছে সিএসসিতে, ওটা যে 10 টাকা করে যতক্ষণ ঢাকে রাত্রি অবধি, ওটা জোড়ে একসঙ্গে ওরা পয়সা দেয়। মান্থলি বলে কোনো যুক্ত থাকে না স্যার আমাদের। 10 টাকা করে যদি ধরুন আপনার 10 ঘন্টা হচ্ছে 100 টাকা, আবার 15 ঘন্টা হলে 150 টাকা, ওটা 30 দিন থাকলে 4500 টাকা, মাঝখানে 4 দিন ছুটি হচ্ছে, সেই হিসাবে যোগ করে টাকা দেয়। তো বিল কি করে দিব স্যার? আমাদের তো মান্থলি ওরকম হবে না, আমাদেরকে মান্থলি কর্পোরেশনের কোনো নিয়মই নেই।